ভাই, যারা কাজের জন্য সৌদি আরব আসতে যাচ্ছেন বা আসবেন চিন্তা ভাবনা করেছেন, সর্বপ্রথম আমি তারে পায়ে হাত দিয়ে বলি, কাজের জন্য ভাই সৌদি আরব আসেন না। বিশেষ করে ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, লোড আনলোড এগুলা ভিসা। আপনার যতই আপনজন হোক বা কাছের মানুষ হোক, এই 4-5 লাখ টাকা খরচ করে সৌদি আরব আসবেন, এই টাকার দেশে কিছু করে খান, অনেক কিছু করতে পারবেন। আমরা আসছি এসে ভাই ভুল করেছি। নিজের লোক আপনি বলবে যে 50,000-60,000 টাকা বেতন, কিন্তু আসলে এসে আপনি ওটা পাবেন না। এই 700-800 বা 1000 টাকা বেতনে সৌদি আরব এসে কাজ করবেন, তো একটা মানুষের ভাই খাতে, রুম ভাড়া দিতে, মোবাইল খরচ সর্বনিম্ন 500-600 টাকা লাগে। তো আপনি নিজে খাবেন কি আর দেশে পাঠাবেন কি? হাজার হাজার প্রবাসী এই সৌদি আরবে আইসে কাজ পাচ্ছে না, কাজের জন্য ঘুরছে, তারপর কাজ করে টাকা পয়সা পায় না ঠিক মতো, টাকা পয়সা মারি দেয়, অনেক সমস্যা। আমাকে বলেছিল ভাই যে ইলেকট্রিশিয়ানের হেল্পার 2500 রিয়াল বেতন, আমার নিজস্ব লোক। আমার সাথে আমরা দুইজন আসছিলাম, একজন আছে খেজুরের মাজারাত। খেজুরের মাজারাত ভাই খুব পরিশ্রম। আর মাজারার কামে তো যখন মানুষ কোনো উপায় পায় না খুঁজে, যখন কোনো রাস্তা থাকে না, তখনই মানুষ মাজারাত যায়। আর মাজারাত অনেক রোদ, তারপর মানুষ কাজ করে, কাজ করার পরে টাকা পয়সা পায় না। আমি সত্যি কথা ভাই, লজ্জা শরম করে লাভ নাই। এই যে বুরুষ দেখছেন না ভাই, বুরুষ, এই বুরুষ দিয়ে আমি সৌদির রুম এখন ক্লিনার করতেছি। আপাতত আমি এখন যে সাপ্লাইয়ের মাধ্যমে কাম করতেছি, সাপ্লাইটা ভালো, বেতন দিয়ে দেয় মাসে মাসে। আমি এখানে ঢোকা প্রায় 2-3 মাস হয়ে গেল। জানি না কতদিন কাজ হবে, কারণ সাপ্লাইয়ের কোনো গ্যারেন্টি নেই, আজ আছে কাল নাই। কোম্পানি সৌদি আরবে কিছু আছে, আলমারাই, নিসমা, এগুলা কোম্পানি ভালো ভাই। এগুলা কোম্পানির যদি ভিসা পান তো আসেন, তাছাড়া ভাই আসার দরকার না। হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব ভাই। আসার পরে সবই বুঝবেন যে আসলে সত্য না মিথ্যা। তে প্রবাসী থাকে ভাই, যারা এই ভিসার ব্যবসা করে, এরা সত্যি কথা বলে না, আর সিটারি বাটপারি এগুলাই বেশি। বিশেষ করে মানুষ নিজের লোকের মাধ্যমে বেশি প্রতারিত হয়। বলে যে কাজ দেব, কফি শপে, এয়ারপোর্টে, বিভিন্ন কথা বলবে আপনি, কিন্তু কোনো কথাই ভাই সঠিক না। আমি চাই না আমার শত্রু হলেও সৌদি আরবে এসে বিপদে পড়ুক, এই জন্য ভাই কথাগুলো বললাম। তারপরও মনে করেন যে ভাই সৌদি আরবে অনেক লোকের সাথে পরিচয়, অনেক লোকের সাথে কাজ করি, কারো 4 বছর, 5 বছর, 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ঋণই শোধ করতে পারেনি। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম। আমি যে কথাগুলো বললাম অভিজ্ঞতা থেকে বললাম। অনেক প্রবাসী, অনেক দেশের লোক, বাংলাদেশের লোক যারা সৌদি আরবে এখন আসছেন, না আসাটাই ভালো ভাই। আপনারা 2-3 হাত পা ধরে আপনারা আসেন না। আসলে আপনিও বিপদে পড়বেন, আপনার পরিবারও ভাই বিপদে পড়ে যাবে। লাস্টে না পারবেন দেশে যেতে, না পারবেন বিদেশ থাকতে। কারণ ঋণ করে আসবেন ভাই, এই ঋণ শোধও করতে পারবেন না, দেশেও যেতে পারবেন না। এক ঋণের টেনশন, এক কিস্তির জ্বালা। তারপরে এখন সত্যটা বললাম, বাকিটা আপনারা। অনেকে কাজ করে মাঝরাত, বাড়িতে বলে যে এয়ারপোর্টে। সত্যি কথা বলে না, কারণ পরিবার টেনশন করবে। নিজে না খায় থাকে, পরিবারে বলে যে মাত্র খাইলাম। তারপর 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে রুমে যা রান্না করা। প্রবাসীর অসুখ বিসুখ হলে নিজেরই দেখতে হয়, এক আল্লাহ ছাড়া কেউ নাই। তো অনেক কথাই ভাই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে অনেক কিছুই বলবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।